সিদ্ধান্ত কিছু হয় নাই যদি বলি তাহলে ভুল হবে। সিদ্ধান্ত হচ্ছে আমাদের ফ্যাক্টরি স্থায়ীভাবে বন্ধ করে দিতেছে, তাই তো? আজকে এই সিদ্ধান্তটা আসছে, কিন্তু আমরা যে দাবি দাবা জানাইছি সবকিছু করার পরে মালিক সময় চেয়েছিল দীর্ঘদিন জন্য। আগামী রবিবারে মিটিং এর ডেট হয়েছে, সরকারি ভাবে আমরা আবার চিঠি নিয়ে যেতেছি, অলরেডি চিঠি করে ফেলাইছি। হ্যাঁ, ওনারা আগামী রবিবারে আমাদেরকে ডেট দিচ্ছে। ওই দিন মালিক সহ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে। ওই চূড়ান্ত সিদ্ধান্তে আমরা ওই দিন আমরা বলে দিচ্ছি মালিক থাকতে হবে। এবং আজকে কিন্তু আপনাদের যে রুকন চান নাকি জানি উনি আসছে, ওনারা কিন্তু প্রশাসন বিকিমি চূড়ান্ত ভাবে অপমান করছে, কারণ সিদ্ধান্ত দিতে পারবেন না, কারণ আমরা ফার্স্টে ওনার সাথে মিটিং এ উনি মিটিং এ বসে সব দায়িত্ব নিচ্ছে। যখন আমরা আমাদের দাবি দাবা তুলছি তখন তো উনি শেষ আর নাই। উনি বলছে এটা মালিক, মালিকের কাছে সকল প্রশাসন সহ আমাদের এসপিদার সহ জানাইছে। জানানোর পরে ওই লং টাইম এটারে ঘুরাইতে রবিবারে বৃহস্পতিবারে টাইম দিতে দিতে যে রবিবারে দেখবে যেটা সরকারি অফিস আদালত খোলা। আগামী বৃহস্পতিবারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিয়ে যাব। আমরা আগামী বৃহস্পতিবারে আমরা যে প্রতিনিধি আপনাদেরকে দিচ্ছিলেন এই প্রতিনিধি ঠিক আছে তো আপনাদের নাম থেকে চেঞ্জ করবেন? এই প্রতিনিধি থাকবে, এই প্রতিনিধি নিয়ে আমরা এই জায়গায় পয়সা চূড়ান্ত। অতএব আমরা এখন চলে যাব। আরেকটা ঘোষণা দেই যে এটা আমাদের লোকজন গেলে ওই জায়গায় বসা আছে গেটে। আজকের থেকে ফ্যাক্টরিতে আমরা আমাদের স্বার্থের জন্য, মিটিং এর স্বার্থের জন্য সর্বোচ্চ ছাড় দিয়ে মালিকের সাথে প্রশাসনের সাথে আমরা মিল রাখছি, যেটা আমাদের বলতে না পারে। অতএব আজকের থেকে আপনারা সবাই যার যার দায়িত্ব, আমাদের দায়িত্ব থাকবে, কোনো সাব কন্ডাক্ট চলবে না এখন থেকে, যে পর্যন্ত ব্যক্তির সিদ্ধান্ত না দেয়। ঠিক আছে? এই কথাটা এতদিন আমরা বলছিলাম, বইলা আবার ছাড় দিছিলাম কেন, যদি কোনো কারণবশত মালিক আমাদের মিটিং ক্যান্সেল করে। কিন্তু আজকে আমরা ওপেনলি ঘোষণা দিচ্ছি সাব কন্ট্রাক্ট কেন আপনি আমার শ্রমিক দিয়ে চালান, যেহেতু উনি চালাইবে না তাহলে ব্যক্তিগত চালানোর দরকার নেই। দরকার আছে এখানে আমরা মিটিং এ যারা ছিলাম বয়কট করছিলাম, উনি বলছিলেন ফুল পাওয়ার নিয়ে আসছি, যার সিদ্ধান্ত হবে আমি দিতে পারবো। তখন আমরা কথা বললাম যে আমাদের আইনগত পাওনা দিয়ে আজকে পর্যন্ত স্যালারি দিতে হবে। এবং আকাশ ভাষা মাসুদ ভাষা সবাই প্রস্তাব রাখছি আমরা যে আমাদের 26,000 টাকা দিতে হবে, আইনগত পাওনা দিয়ে যেটা সেটা দিতে হবে আপনার। ওই প্রস্তাবের পরে উনি কিন্তু একটা প্রস্তাব দিছে যে বকেয়া সব বেতন, রিজাইন বেনিফিট, ছুটির টাকা এগুলা দিবে। এগুলা কি আমরা মানবো? আমাদের সর্বোচ্চ টাকা লাগবে হয়তো 19-20, কিন্তু আমাদের সর্বোচ্চ টাকা লাগবে এবং দ্রুত সময়ে টাকা লাগবে। কিন্তু অল্প জিনিস দিয়ে চুক্তি করে দিবে, আমাদের মানে যেতে হবে, সেটাকে আমরা মানবো? সেই চূড়ান্ত ফয়সালা এবং সর্বোচ্চ টাকার জন্য আমাদের মালিকের সাথে বসতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিকিএম এবং বিভিন্ন দপ্তর সহ শ্রমিক নেতারা সহ সবাই মিলে সিদ্ধান্ত নিলে কোথায় যে মালিক ছাড়া সর্বোচ্চ টাকা আমরা পাবো না। আর অল্প টাকা চুক্তি করলে কিন্তু অনর্থ, তাতে ঠকতেন কিনা আপনারা। কিন্তু ওনারা কিন্তু যেভাবে বলছিল, ওনারা কিন্তু প্রস্তাব দিছে রিজাইনের টাকা দিবে, ছুটির টাকা দিবে, ম্যাটারনিটির টাকা দিবে, আর বকেয়া বেতন দিবে তাও 18 তারিখ পর্যন্ত। কিন্তু আমাদের বেতন আজকে পর্যন্ত বেতন প্লাস আইনগত ভাবে একটা কোম্পানি বন্ধ করলে যে দ্বারা দেওয়া লাগে সর্বোচ্চ দ্বারায়, ওই দ্বারা টাকা দিতে হবে। ওই দ্বারা যখন বলছি তখন তার পাওয়ার নাই, তখন কিন্তু কি ওনার পাওয়ার শেষ হয়ে গেছে, এটা মালিক ছাড়া সম্ভব না। মালিক সম্ভব ছাড়া বসবে না। যখন আমরা তর্ক বিতর্কের খাতিরে বললো যে রবিবার দিন সকাল 10টায় মালিক যে কোনো মূল্যে হাজিরে চূড়ান্ত ফয়সালা দিবে। আমরা এটা বলছি আজকে ফয়সালা দিয়ে দেন, টাকার প্রয়োজন আমাদের 8 দিন পরে দেন, কিন্তু ওই ফয়সালাটাই যে সর্বোচ্চ দ্বারা, এই দ্বারাটা মালিক ছাড়া আসলে কেউ দিতে পারবে না। যেহেতু আমরা 20 বছর, 15 বছর, 18 বছর, 10 বছর, 5 বছর চাকরি করছি, সর্বোচ্চ টাকা যেন আমরা পাই, এটার জন্য 2 দিন, 4 দিন, 5 দিন আমি মনে করি কোনো ব্যাপার না। আমাদের সমস্ত 2 মাসের বেতন বেঁচে গেছে। 2 মাসের বেতন এপ্রিলের 15, মে মাস ফুল, এই মাসের হলো কি 16 তারিখ আজকে। এই ফুল বেতন, আমাদের সার্ভিস ছুটির টাকা এবং যত পাওনা দিয়ে আছে মালিক সহ জায়গায় বসে উপস্থিত থাকে, টাকা 1 দিন পরে দেখ আর 2 দিন পরে দেখ, কিন্তু সর্বোচ্চ টাকা যেন আমরা পাই। এর জন্য আমাদের 2-4 দিন ধৈর্য ধরলে কি সমস্যা আছে? আপনারা কি সবাই রোদের পর্যন্ত অপেক্ষা করতে এবং সময় দিতে আমাদের সাথে একমত আছেন? আপনারা ধৈর্য ধরে থাকলে আমরা সমস্ত নেতারা এবং প্রশাসন এবং সব দপ্তর মিললে আপনাদের সর্বোচ্চ যে টাকাটা আসে এই টাকাটা আমরা সবাই নিয়ে দিব। ঠিক আছে? যারা বাড়িতে আছে, যেখানে রবিবার দিন 10টা বাজে যেতে জায়গায় মিটিং, আজকের মধ্যে সেম 10টা বাজে এই জায়গায় সবাই উপস্থিত থাকবেন।
10 জন 15 জন 20 জন না, সমস্ত লোক চলে আসবো, ঠিক আছে? কেউ যেন বাড়িতে না থাকে। আজকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু মালিক উপস্থিত নাই, এজন্য আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। আর এরকম সাপের কথার কোনো ভ্যালু নাই। এই জন্য আমরা কি করছি, আজকে একটা সময় দিচ্ছি মালিককে যে আপনি রবিবারে উপস্থিত থাকবেন প্রশাসন সহ। আজকে চুক্তি করতে চাইছিল, এটা হলো ঠকের না চুক্তি, আমরা বাদ দিছি। আজকে চুক্তি করতে চাইছিল কম টাকার ভিতরে, আমরা বাদ দিছি। আশা করি আমরা সর্বোচ্চ টাকা লাগবে এক চুক্তির মাধ্যমে। বিষয় আর দোকান যেন আমরা না খাই, ঠিক আছে? সারাদিন আপনারা অনেক কষ্ট করছেন। আজকে যেভাবে আসছেন আপনারা আগামী রবিবার সকাল 10টায় সবাই এখানে চলে আসবেন।